অর্থাৎ আমরা বলছি যে কালো টাকা যদি বন্ধ করতে হয় সরকারকে প্ল্যান্ট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সিগনেচার দিতে হবে। আমরা শুধু ডেপ বলতে শুধু রিয়েল এস্টেট সেক্টরটি বুঝছি। তো মানুষের বাসস্থানের জায়গায় যদি ঋণ নিতে হয় সেই ঋণে তো আপনাকে গভর্নমেন্টকে সাবসিডি দেওয়া উচিত। এখন ডেপ যেটা হয়েছে সেখানে ডেপটা অবাস্তব। রিয়েল এস্টেট সেক্টরটা একটা বড় ধরনের একটা ইন্ডাস্ট্রি। এখানে সারা বাংলাদেশে যে আমাদের যে দুটো বিষয় আসে, একটা হলো যে আমাদের প্রজেক্ট লোন, একটা হলো আমাদের ক্রেতারা আপনার লোন নেয়, প্লাটের জন্য লোন নেয়। তো এটা সিঙ্গেল ডিজিট অবশ্য হওয়া উচিত এবং এটা দীর্ঘমেয়াদী কিস্তি হওয়া উচিত। দীর্ঘমেয়াদী বলতে মিনিমাম 20 বছর কিস্তি হওয়া উচিত। 240টা ইনস্টলমেন্ট যদি এমআই পদ্ধতিতে হয় মাসিক ইনস্টলমেন্টে। আর এখন কতটা আছে? এখন সাধারণত 10 বছর মেয়াদি দেয়, 120 কিস্তিতে দেয়, 10 বছর মেয়াদি দেয়। এবং এখন তো এক একটা ব্যাংকের এক একটা রেট, প্রফিট রেটটা তারা মেনটেন করে, কেউ 13, কেউ 14, কেউ 15, এক একটা ব্যাংকে এক একটা রেট। কিন্তু আমাদের মধ্যে হলো যে যেহেতু অন্ন, বস্ত্র, বাসস্থান এটা একটা মৌলিক ডিমান্ড, অর্থাৎ একজন মানুষের তো এটা রাইট, এটা তো মানুষের একটা রাইট। আপনি মানুষকে আপনি বাসস্থান করে দিবেন। তো মানুষের বাসস্থানের জায়গায় যদি ঋণ নিতে হয় সেই ঋণে তো আপনাকে গভর্নমেন্টকে সাবসিডি দেওয়া উচিত। অর্থাৎ সেখানে আবার নতুন করে ইন্টারেস্ট যোগ করে মানুষের কেন ঋণের বোঝাটা বাড়াবে? এজন্য আমরা মনে করি যে রিহাব যেহেতু এই বাসস্থানের কাজটা করে, সরকার যদি উদ্যোগ নিয়ে যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সিঙ্গেল ডিজিটে দীর্ঘমেয়াদী কিস্তিতে ঋণ সুবিধাটা দেয়, তাহলে আমি মনে করি, আমার বিশ্বাস, মানুষের মৌলিক ডিমান্ডটা ফিলের ক্ষেত্রে তারা স্বপ্ন দেখবে এবং বাস্তবায়িত হবে। এখন ডেপ যেটা হয়েছে সেখানে ডেপটা অবাস্তব। যদি বলবেন যে অবাস্তবটা কেন, প্রথম অবস্থা হলো ডেপ 1528 বর্গ কিলোমিটারে যে ডেপটা বাস্তবায়ন হয়েছে, ডেপটা তৈরি হয়েছে ইতিমধ্যে, কিন্তু বর্তমান সরকার এসে আপনার গাজীপুর কর্তৃপক্ষ এবং নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ নামে দুটো কর্তৃপক্ষ করার মাধ্যমে ডেপের 2 ডিস্ট্রিক্ট থেকে ডেপটা কাট হয়ে গেছে। তার মানে এখন আরবান এরিয়াটা শুধু ঢাকা সিটি হয়ে গেছে, তার মানে ড্যাবের কার্যক্রম হচ্ছে না। দ্বিতীয় হলো ড্যাবের ভিতরে বলা আছে প্রতি 3 বছর থেকে এই ড্যাবের একটা পূর্ণ রিভিউ হবে। অর্থাৎ এটা 22 হলে এটা অলরেডি 5 বছর হয়ে যাচ্ছে, তার মানে ড্যাব অলরেডি অকার্যকর। আমার বিশ্বাস যে ড্যাব যদি নতুন করে রিভিউ হয়, নতুন করে কার্যকর হয়, আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরে কিছুটা হলো সুবাতাস পাবে। এই কমিটিটা হয়েছে বলছেন, এখানে এই কমিটির কাছে আপনাদের কি প্রস্তাব থাকবে? একেবারে এটা বাদ দিয়ে দাও নাকি কোনো কিছু পরিবর্তন করবে? না, বাদ দেওয়ার বিষয় না, বাদ দেওয়ার বিষয় না, এটা যুগোপযোগী করতে হবে এবং বাস্তবিক করতে হবে। বাস্তবিক বলতে আপনাকে বলি, যেমন মনে করেন আপনি মোহাম্মদপুর বসিলার কথা বলি বা কেরানীগঞ্জের কথা বলি, অনেকে কিন্তু অনেক বাড়িঘর করে ফেলছে, সেখানে কিন্তু ড্যাবে আছে জলাশয়। এখন বাড়িঘর তো হয়ে গেছে, আমরা গভর্নমেন্টকে বলছি যে যেহেতু বাড়িঘর হয়ে গেছে তাদের জন্য একটা নীতিমালা করে তাদের বাড়িটা অ্যাপ্রুভ করে দেন এবং তাদের জলাশয়টাকে কেটে তাদেরকে এখন এটাকে স্থল করে দেন, আবাসিক দেখা দেন। তাহলে মানুষও বাঁচলো, রাষ্ট্র বাঁচলো, মানুষ আইনের ভিতরে থাকলো। ড্যাপটা অর্থ কি? ড্যাপ মানে শুধু রিয়েল এস্টেট সেক্টর না। ড্যাপ বলতে আপনি যে কোথায় ফুটপাথ হবে, কোথায় মেট্রো রেল বসবে, কোথায় বাসের লাইন যাবে, কোথায় রিক্সার লাইন যাবে, কোথায় স্কুল কলেজ হবে, কোথায় খেলার মাঠ হবে, কোথায় ডাম্পিং স্টেশন, ময়লা ডাম্পিং স্টেশন হবে। তার মানে ড্যাব একটা বিশাল একটা বিষয়, বিশাল পরিকল্পনা। এখন আমাদের অবস্থাটা কি জানেন? আমরা শুধু ড্যাব বলতে শুধু রিয়েল এস্টেট সেক্টরটা বুঝছি, এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্য। রিয়েল এস্টেট সেক্টরে হলো ড্যাবের একটা অংশ, ড্যাবের একটা ক্ষুদ্রতম পার্টকে বলা হয় পার্ট হলো রিয়েল এস্টেট। এবং রিয়েল এস্টেট সেক্টরের মূল জিনিস হলো বিধিমালা, যেটা 1996 ছিল, 2008 বিধিমালা হলো, লাস্টে 2025 বিধিমালা হলো। আমাদের প্রস্তাবটা ছিল যে বিধিমালাটা হবে যুগ উপযোগী, বিধিমালাটা হবে ঢাকার আরবানাইজেশনের যে অবস্থানটা সেটাকে সামনে রেখে হবে। অর্থাৎ বিধিমালাটা কিন্তু সহজভাবে হচ্ছে না। আমরা বিধিমালাকেও বলছি যে বিধিমালাটাকে যুগোপযোগী করার জন্য যেন এই দেশের রিয়েল এস্টেট সেক্টরের ডেভেলপাররা, দেশের বাড়ি করে তারা যেন এই বিধিমালাটা মানতে পারে, মানাটা তাদের জন্য ইউজ টু হয়। ইন্ডাস্ট্রি ঘোষণা করতে হবে, শিল্প। আমরা বলছি যে রিয়েল এস্টেট সেক্টরে এখানে ব্যাড ট্যাক্সের হার কমাতে হবে,
এবং রেজিস্ট্রেশন কস্টটাকে সাউথ এশিয়ার তুলনামূলক রেজিস্ট্রেশন কস্ট করতে হবে। আপনি জানেন যে এখানে একটা প্লট রেজিস্ট্রেশন করতে গেলে আপনার ক্ষেত্র বিদ্যুৎ আপনার প্রায় 19-20-22% পর্যন্ত চলে যায়। আমরা বলছি যে এই প্লট রেজিস্ট্রেশনটাকে যদি আপনার সিঙ্গেল মানে 5-7%, 8% যদি রেজিস্ট্রেশন কস্টটা যদি সর্বসাকল্যে করে, তাহলে সরকারের রেভিনিউ ইনকাম কিন্তু অনেক বাড়বে। আজকে যে সরকার যে কালো টাকা, এই সেক্টরে কালো টাকার কথা আসে, দেখেন একটা প্লট মানুষ 1 কোটি টাকা দিয়ে কিনে, সরকারের মূল্য হলো 30 লাখ, 40 লাখ। 40 লাখ টাকা দিয়ে যদি যখন হয়, এটা 22% দিচ্ছে। আপনি 1 কোটি টাকাই দিয়ে প্লট রেজিস্ট্রেশন করতে বলেন, সেটা আপনি 6% করেন, 8% করেন, তাহলে অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে যে ওই সরকার রেভিনিউ আরো বাড়বে এবং কালো টাকার সরাসরিটা হবে না। অর্থাৎ আমরা বলছি যে কালো টাকা যদি বন্ধ করতে হয়, সরকারকে প্লট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সিনিয়রিটি দিতে হবে। ডেভেলপারদেরকে যদি বাঁচাতে হয়, এটাকে ইন্ডাস্ট্রি হিসাবে রূপান্তরিত করতে হবে এবং এটার ব্যাড ট্যাক্স, টিডিএস কমাতে হবে। প্রথম হলো যে আমরা চাচ্ছি যে গভর্নমেন্টের কাছে এই খাতে সিঙ্গেল ডিজিট এবং দীর্ঘমেয়াদী আপনার এখানে আমাদের ক্রেতাদের কাছে যেন বিনিয়োগ করে প্লট কেনার ক্ষেত্রে। ডেভেলপারদেরকে যেন অন্তত 5,000 কোটি টাকার একটা প্রণোদনা, যেন অন্তত সিঙ্গেল ডিজিট একটা প্রণোদনা দেয়। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা বলছি যে এটা যেন দক্ষিণ পূর্ব এশিয়ার পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, তাদের যে রেজিস্ট্রেশন কস্টটা সে অনুযায়ী যেন আমাদের এখানে রেজিস্ট্রেশন কস্টটা কমে। প্লটের ক্ষেত্রে মানে সেকেন্ডারি মার্কেট যেন তৈরি হয়। প্লটের ক্ষেত্রে আমরা একটা সেকেন্ডারি মার্কেট তৈরি করতে চাই, নামে মাত্র একটা ট্রান্সফার ফি দিয়ে, সেটা যেন করে। এরপরে আপনার টিডিএস এর নামক যে একটা ভয়ানক ডেভেলপার চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা যেন বাদ দিয়ে টিডিএসটা বন্ধ করে। এরপরে এনবিআর কর্তৃক ডেভেলপারদেরকে যে অযথা হয়রানি, সেটা বন্ধ করে আমরা বলছি যেহেতু আমরা প্লট বিক্রির সময় আপনাকে টাকা দিচ্ছি, আবার নতুন করে আপনি আবার কি জন্য চাচ্ছেন, সেটা যেন অন্তত এই সার্ভিসটুকু যেন আমাদেরকে দেয়। তা আমরা গভর্নমেন্টের একটা উন্নয়ন সহায়ক, আমরা গভর্নমেন্টের ডেভেলপমেন্ট পার্টনার। সরকার এই দেশের মানুষকে অন্ন দেয়া, বস্ত্র দেয়া, বাসস্থান দেয়া, শিক্ষা, চিকিৎসা, এগুলো হলো গভর্নমেন্টের দায়িত্ব এবং মানুষের মৌলিক রাইট, সাংবিধানিক অনুযায়ী রাইট। আমার একটা চাহিদা যে আমি বাংলাদেশের সকল মানুষের চাহিদা, সারা পৃথিবীর সকল মানুষের চাহিদা, ছোটবেলা একটা স্বপ্ন আমার মাথার উপরে যেন একটা ছাদ থাকে। অর্থাৎ এটা যেহেতু রিহাব তার সদস্য প্রতিষ্ঠানগুলা তৈরি করছে, আমি বলবো এটা হলো আমরা একটা গভর্নমেন্টের ডেভেলপমেন্ট পার্টনার। অর্থাৎ ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আমাদেরকে যেন সেভাবে ট্রিট করে এবং আমাদেরকে যেন গভর্নমেন্ট নীতি সহায়তা দেয়। এই নীতি সহায়তা দিলে হবে, আমাদের আর কিছু দরকার নেই। আমাদের উদ্যমী এই 1800 রিহাব মেম্বার বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়ার জন্য, বাংলাদেশকে চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ। আমি আগে বলছি যে আমরা হলাম গভর্নমেন্টের ডেভেলপমেন্ট পার্টনার। আমাদের কাজ হলো সরকারের সাথে সমন্বয় করে রাষ্ট্রকে উন্নয়নের সহযাত্রী থাকা। এক্ষেত্রে আমরা গভর্নমেন্টকে বোঝানোর চেষ্টা করি, সবসময় আমরা বোঝানোর চেষ্টা করি যে আমাদের জিডিপি কন্ট্রিবিউশনটা বাংলাদেশে আপনি জানেন যে প্রায় 7.5 থেকে 10% শুধু রিয়েল এস্টেট সেক্টরে জিডিপির কন্ট্রিবিউশন আছে। এবং যদি লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ ধরেন, সেখানে প্রায় 17 থেকে 18% আমরা সরকারের জিডিপিতে কন্ট্রিবিউশন করি। আপনার বিধিমালা তৈরি করে আমাদেরকে উন্নয়ন সহযোগী হিসাবে গ্রহণ করলে যথেষ্ট। আমি রিহাবের সকল সদস্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলতে পারি যে আপনারা যারা এদেশের সুনাগরিক আছেন, যারা প্লট কিনতে চান, আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা রিহাবের মেম্বার কিনা দেখবেন। যেই ডেভেলপার থেকে প্লট কিনবেন তার হ্যান্ড ওভার অবস্থান, ওই কোম্পানির ক্যাপাসিটি, তার অবস্থান, এটাকে যাচাই করে আপনারা প্লট কিনবেন, তাহলে ঠকবেন না।